হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে ভিডিও শুরুতেই একটা গুড নিউজ দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করব। অবশ্যই টিনা ব্লগস 88,000 ক্রস করলো। তো এটা তো আমাদের কাছে বিশাল খুশির ব্যাপার। এবং এই প্রশ্ন হয়তো অনেকের, কেন টিনাকে আমরা বা আমাদের মতো কিছু ভিউয়ার্সরা, কিছু কেন বলবো, 88,000 বা 88,000 এটা তো কোনো কম সংখ্যা নয় একটা। হ্যাঁ, সেখানে সবাই পজিটিভ ভিউয়ার্স এটা নয়, নেগেটিভ ভিউয়ার্সও রয়েছে, কিন্তু আছে তো ভিউয়ার্স, দেখে তো, সে যে ভিউয়ার্সই হোক, তো নেগেটিভ হলেও তারাও ভিউয়ার্স। তো কাজে নেগেটিভ যারা কমেন্টস করে বা যারা ভিউয়ার্স তারাও আমাদের কাছে কিছু কম নয়, সেই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই ঘটনা ঘটুক, কাজ কাজের জায়গায় থাকবে আর ঘটনা ঘটনার জায়গায় থাকবে, ঠিক আছে? কিন্তু কেন মানুষ এইভাবে টিনাকে সমর্থন করে এই কথাটা কেউ চিন্তা করবে না? হ্যাঁ, এটা কিন্তু চিন্তার বিষয়। সংসারের রাজনীতিটা তার কাছে অজ্ঞাত ছিল, অর্থাৎ রাজনীতি সম্বন্ধে তার কোনো জ্ঞানই ছিল না। তো এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারলাম যে আসলে মেয়েটা হলো সহজ সরল, ওর মধ্যে কোনো চালাকি নেই, ও শুধু একটু ভালোবাসা আর ভালো কথা পেতে চায়। এবার তার জন্য প্রচুর লোক ওকে ভালো ভালো কথা বলে হাতে বা গ্রিপে নিয়ে ওকে ইউজ করতে চায়। সেই জায়গা থেকে আমাদের ওর পাশে থাকা, এবং কোনো না কোনো সময় আমাদের মনে হলো যে এই রকম মেয়েকে যে স্বামী নেগলেক্ট করতে পারে, সে যাই হোক কখনো ভালো হতে পারে না, বা তারও কিছু দূরভিসন্ধি আছে। সেটা তো ধীরে ধীরে অনেক ঘটনা পরিস্থিতি আমাদের সামনে চলে এসছে, এবং ধীরে ধীরে আমাদের সমস্ত চিন্তাধারা, যে সন্দেহজনক চিন্তাধারা ছিল, সেগুলো সমস্ত উপশম করে দিয়েছে। এবং আজকের ডেটে আমরা দুধ কা দুধ পানি কা পানি করে ফেলতে পেরেছি। অর্থাৎ আমরা যে টিনাকে সমর্থন করি বা ওর পাশে থেকে কোনো ভুল করিনি, সেটা তো আমরা আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু বেচু বলছে আমাদের নাকি মুখ চোখ সব ভোতা হয়ে গেছে। তো ও কাকে বলছে, কেন বলছে, সেটা আমরা বুঝতে পারছি, সেটা কথা না, কিন্তু মুখ চোখ ভোতা হওয়ার কি আছে? আজকে যারা বেচুকে সমর্থন করেছিল প্রচণ্ডভাবে, তাকে কিভাবে সমর্থন পেয়েছিল বেচু, সে তো ওয়াইটির মানে বাচ্চা থেকে বড় সবাই জানে। কিন্তু সেইরকম সাপোর্ট তো টিনা পায়নি। তার কমেন্টস বক্স সবসময় নোংরা কমেন্টসে ভর্তি ছিল, অর্থাৎ নেগেটিভ কমেন্টসে। সেইখান থেকে সেই সমস্ত কিছু ইগনোর করে, কমেন্টস ডিলিট না করে সে এগিয়ে চলেছে, এগিয়ে গেছে, এবং আজকের দিনে অনেকটা এগিয়ে যেতে পেরেছে। কিন্তু বেচুকে দেখো, সে না নেগেটিভ কমেন্টস সহ্য করতে পারে, না নিতে পারে, এবং কমেন্টস ডিলিট করে। ওর কমেন্টস বক্স সবসময় পরিষ্কার ভালো কমেন্টসে ভর্তি থাকবে, এবং সেটা সে নিজে মুখেও বলেছে। আমার কমেন্টস বক্স দেখো আর তার কমেন্টস বক্স দেখো, তার মানে কমেন্টস বক্সটা হচ্ছে কারোর চরিত্রের মাপকাঠি। অর্থাৎ কমেন্টস বক্স থেকে বোঝা যাবে সে আসলে কি চরিত্রের, ঠিক আছে? যাই হোক, সেটা তো দেখো ভাই, পরিস্থিতি বা মানুষের চরিত্র ওয়াইটিতে ঠিক করে দেয়। কিন্তু আসলে আমরা এই 20-25 মিনিটের ভিডিওতে তার চরিত্রে কতটুকু জানতে পারি, সেটা তো বেচুও বলেছে যে 20 মিনিটের ভিডিওতে তোমরা আমাকে কি বুঝবে। একদম সঠিক কথা। আর যদি বেচুকে না আমরা বুঝতে পারি, তাহলে টিনাকে কি করে বুঝতে পারছি, তাকেও বোঝা সম্ভব না। এটাই হলো কথা। 20 মিনিট, 15 মিনিট, 30 মিনিটের ভিডিওতে কাউকে বোঝা যায় না, কারণ সে তার ভালোটা নিয়েই ভিডিওতে আসে। সে ভালোটা দেখাতে চায়, ভিউয়ার্সদের ভালো নিজেকে ভাবাতে চায়। কাজে সেখানে তার নেগেটিভ রোলটা থাকে না। সেই জন্যই তাকে আমরা ভালো ভাবতে বাধ্য হই। কিন্তু তারপরেও, এই ভালো দেখাবার পরেও যদি আমরা তার খারাপ দিকটা তুলে আনি ভিডিও টু ভিডিও, ভিডিওর বাইরে নয়, তখন কিন্তু লোকের মনে সন্দেহ হয় যে এত ভালো দেখাবার পরেও এই লোকটার এই গুণটাকে এরা খারাপ বলছে। এবং তারা যখন সেই বিশ্লেষণটা শোনে, তখন বুঝতে পারে হ্যাঁ, এটা হয়তো বা খারাপ হলেও হতে পারে। কারোর খারাপ মনে হয়, কারোর ভালো মনে হয়, কারোর মনে হয় যে খারাপ বলছে সে ঠিক বলছে না। তো এটাই তো বিতর্ক, তর্ক বিতর্ক। তো তর্ক বিতর্কের সবসময় সাইড, অপোজিট সাইড, এগুলো থাকবেই। তো সেফ সাইড, অপোজিট সাইড, দুটো সাইডই থাকে, স্বাভাবিক। তো এটাই তো বিতর্ক, বিতর্কের দুটো দিক থাকে, এবং সাপোর্টারও দুভাগে ভাগ হয়ে যায়। তো সেখানে তো কোনো রকম বিতৃষ্ণা বা ঘৃণা বা ঝগড়াঝাটির প্রয়োজন নেই। এটা তো তর্কের খাতিরে মানুষ মানুষের এগেনস্টে বলে, মানুষ মানুষের ফলে বলে। কারণ আমরা ভিডিও টু ভিডিও করি, কারোর সঙ্গে ওঠবসও করছি না, কারোর বাড়িতেও যাচ্ছি না, কারোকে ব্যক্তিগতভাবে চিনিও না। শুধুমাত্র ইমাজিনেশন পাওয়ার, অনুমান দিয়ে আমরা তাকে বিচার করছি, ঠিক আছে? তো এই জায়গা থেকে না আমরা টিনার কোনো নোংরামি দেখেছি, না আমরা টিনাকে কোনো নোংরামি মধ্যে কখনো জড়াতে দেখেছি, না সে কোনো কন্ট্রোভার্সির উত্তর দেয়, না কোনো তার নেগেটিভ কমেন্টসের সে সেইভাবেই উত্তর দেয়। তাহলে তাকে কোন দিক দিয়ে খারাপ বলবো? কেউই খারাপ বলতে পারছে না। কিন্তু তবু তাকে নোংরা বলতেও কেউ ছাড়ছে না। যেমন সে একটা আলাদা ফ্ল্যাটে থাকছে, যখন সে তার বাপের বাড়িতে ছিল, কেন তার আলাদা বাড়ি নেই? তখন কিন্তু কেউ বুদ্ধি দিয়ে বলেনি যে ওই বাবার বাড়িতেই ওখানে একটা ঘর তাকে দেওয়া হোক। কিন্তু ঘর দেওয়া হয়েছে, অলরেডি তার একটা ঘর আছে। তারপরেও বলছে ঘর তাকে দেওয়া হোক। কীভাবে দেওয়া হবে? অলরেডি ঘর দিয়ে যেখানে দেওয়া, সেখানে বলছে ঘর দেওয়া হোক, ছাদের ওপর ঘর করে দেওয়া হোক। ছাদের ওপর তো ওর ঘর আছেই, একটা মায়ের ঘর আছে। তো সেখানে যদি মেয়ে থাকতে পারে তো থাকবে, সারা বাড়িতে থাকতে পারে, দাদা বৌদির ঘরটা বাদে। তাহলে
এইখানে কিসের ঘর করে দিক, জায়গা করে দিক, অমুক করে দিক, তমুক করে দিক, মানে তখন যদি সেই ব্যবস্থাটাই নেওয়া হতো তখন বলা হতো যে দাদা বৌদির জিনিসে ননদ এসে ভাগ বসাচ্ছে, ঠিক আছে, এরকম একটা কথা তখনও হয়েছিল। তারপর যখন সে নিজস্ব বাসস্থান, নিজের একটা জিনিস তৈরি করার চেষ্টা করলো, কেনা তো সম্ভব না এত তাড়াতাড়ি, ধীরে ধীরে হয়তো হবে, হয়তো ভবিষ্যৎ কে রেখেছে, তাই না? তো সেই এখন আপাতত ভাড়ার মধ্যে রয়েছে, তার যেটুকু ক্ষমতা সেখানে কেন সে ভাড়া নেবে, কেন সে থাকবে না? অথচ দেখো ইন্ডিয়ার বাইরে গেলে প্রচুর মেয়ে বা ছেলে তারা কিন্তু বাইরে থেকে হয়তো কর্মসংস্থানের জন্য তাদের থাকতে হয়, অথবা পড়তে গিয়ে বিদেশে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এইভাবে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া বা রেন্টেই থাকে। সেখানে কিন্তু কখনো তার চরিত্র নিয়ে কেউ মাথা ঘামায় না। সেখানে এই মেয়েটা তার কাজের সূত্রেই বলো, বিজনেসের জন্যই বলো, বা নিজের জন্যই বলো, যখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তখন তার চরিত্রের দোষারোপ করা হচ্ছে, কারণ তার তথাকথিত কোনো এক সময়ের বন্ধু তার চরিত্র নিয়ে দুটো কথা বলেছে। আরে যে ছেলেটা নিজে সঠিক নয়, যে ছেলেটার জীবন মিথ্যেতে ভরা, যে ছেলেটার জীবন ভুলে ভরা, যে ছেলেটা ভুলই করে সারা জীবন ধরে, সেই ছেলের কথাটা ঠিক বলে ধরা হচ্ছে এখানে। আমি ফোকলার কথা বলছি। যে ছেলেটা আজ অবধি আমাদের সামনে কোনো সঠিক কাজ করেনি, সে কি করে একজন সঠিক পাত্র হয়ে গেল? স্বার্থের জন্যই তো, কেউ কাউকে স্বার্থের জন্য লাগাতে চাইছে। অর্থাৎ সে এখন কোনো জায়গায় যখন বলতে গেলে, আমি না বাজে কথাটা মুখে আনতে পারি না, কিন্তু আমার মনে আসে, কিন্তু ওই মুখটা দিয়ে বেরোতে পারে না। কেন বলো তো? কারণ আমার এই ভিডিওগুলো আমার আত্মীয় স্বজন ফলো করে, হ্যাঁ, তার জন্য আমার মুখ দিয়ে কখনো সেই রকম কোনো কথা শুনতে পাবে না। তো সেই কথাটা মাথায় রেখেই যাই হোক, আমি বলি, যখন টিনার কাছে জুতোর বাড়ি খেয়ে, হ্যাঁ এটা বলা যায়, কারণ জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, এগুলো আমরা ঘরোয়া ইউজ করি, ঠিক আছে, এর বাইরে সেরকম কথা জানলেও মুখ দিয়ে বেরোয় না, বুঝলে তো, কোথাও না কোথাও গিয়ে একটু জিভটা জড়িয়ে যায়। হ্যাঁ, জানি না তা নয়, নাহলে লোকের কথা শুনে মানি বুঝি কী করে, এটাই হলো কথা। কিন্তু ওই যে শিক্ষা, একটা সামাজিক সংস্কৃতি, সংস্কার, যে আমাকে দেখে লোকে কি বলবে, ওই জায়গায় গিয়ে আটকে যায় জিভটা। তো সেই জন্য বলছি, যখন জুতোর বাড়িটা খেলো, মানে বুঝলো যে পার্মানেন্ট আমার এইখানের জায়গাটা বন্ধ হয়ে গেছে, বুঝেছিল অনেক দিনই, কিন্তু তবু যখন তার কাছ থেকে সমস্ত ধারকর্য ফেরত চাওয়া হচ্ছে, তখন গিয়ে তার টনকটা নড়েছে। ভাই এইবার তো আমার যেটা ভেবেছিলাম শোধ করতে হবে না, সেটা আমার শোধ করতে হবে, মানে বেশ সেটা বড় অ্যামাউন্ট, ঠিক আছে, তো সেই অ্যামাউন্টটা শোধ করতে গেলে তো আমার পিছন ফাটবে, সোজা কথা, কারণ আমি তো নিষ্কম্মার ডেকি, কারণ এখন ওই টাকাটা আমার ফেরত দিতে গেলে আমার রীতিমতো খাটনি করতে হবে, তো সেই খাটনি করতে গেলে এখন আমার আর আয় সারাম হবে না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে সে তখন শুরু করে দিল তার আবার 2 নম্বরই কারবার, অর্থাৎ কারণ নামে মিথ্যা ঘটনা চালানোর চেষ্টা করে দিল, এবং সেটা যে অপোনেন্টের কন্ট্রোভার্সিতে কাজে লাগবে বুঝে গেল। দেখো, সে যদি সঠিক পাত্র হতো, অর্থাৎ যদি তার সঙ্গে টিনার কোনো ইলিগাল রিলেশন কিছু থাকতো, সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে কেন বলবে যে আপনাকে আমি সব কথা বলতে চাই? সে তো ডাইরেক্ট পুলিশ স্টেশন যাবে, সে তো গিয়ে বলবে দেখুন আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। সে তো সেটা করবে, সে যদি একজন জেন্টলম্যান হতো, কিন্তু সে তো সেরকম না। সে ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটাকে সে চুজ করে নিল, যদিও সে প্রথম থেকে এই কন্ট্রোভার্সি জোনটাকে ভালো করে বুঝেছিল, কারণ সে আজ অবধি যা কিছু করেছে, এখন তো বুঝতে পারছি যেখান দিয়ে যে খবরটুকু লিক হয়েছে, তো এই ফোকলাই এর পেছনে ছিল, আমার তো মনে হচ্ছে, কারণ এ কন্ট্রোভার্সি চেয়েই ইনকামে সুযোগ করে দিয়েছে টিনাকে, কারণ টিনা নিজে কিন্তু কন্ট্রোভার্সি চায় না, কারণ ও এই জিনিসটা পছন্দই করে না, তাই তো? সেটা সবাই জানো, না হলে এতদিনেও অনেক কথা বলে দিত। আজ অবধি ও যত কথা বলেছে সবই কিন্তু মানে প্রথম দিকে, এখনকার নয়, অনেক আগের কথা বলছি, দেখবে যখন ও এই কন্ট্রোভার্সি নিয়ে 2-1টা কথা বলেছে, হ্যাঁ, অন্তত তোমার ওই 23-24 সালের ওই সময়ের কথা বলছি, একদম ফার্স্টের দিকে, তো সেই সময় এই বজ্জাতটার প্রভোকেশনেই ওর বলতে বাধ্য হয়েছিল, আমার তো মনে হচ্ছে। দেখো, না জেনেই বলছি, আমার অনুমান এটা, হয় এই বজ্জাতটা তাকে বলেছিল তোমার এগুলো বলা উচিত, তোমার এগুলো করা উচিত, এই করে করে ওকে দিয়ে বলিয়ে কন্ট্রোভার্সি করিয়ে ইনকাম করাবার চেষ্টা করেছে, কারণ না হলে এই ধার কর্যগুলো পাবে কি করে, এখন তো বোঝা যাচ্ছে। যাই হোক, এই যে এতগুলো ছেলের নাম হট করে ফোকলা বলে দিল, অমুকের নাম, একদম নাম টাইটেল সহ বলে দিচ্ছে, মানে ওর এত মেমোরি শার্প, ও জানলো কি করে? ও জিমের ওই সব ছেলের সঙ্গে ওর সম্পর্ক, তার মানে ও জিমে ফলো করেছে, জিমে গিয়ে রেজিস্টার দেখে তার নাম ধাম সমস্ত লিখে এনেছে, এত কুকীর্তি ওর জানা আছে, অথবা ওর ফেসবুক হ্যাক করেছে, করে সেখান থেকে সমস্ত ফ্রেন্ড লিস্ট থেকে নাম নিয়েছে, এরকম কিছু একটা হবে, করেছে নিশ্চয়ই, কারণ বদবুদ্ধিতে ফোকলা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এইবার এইসব করে আবার সে ভাবছে সে ন্যায় পাবে, তার সঙ্গে একেবারে সঠিক বিচার হবে। কি বিচার হবে? আগে তো ঘাটটা ধরে দুমদাম 2-4টে মেরে দেওয়া উচিত এই বজ্জাত ছেলেকে। একটা বিবাহিত মহিলাকে তুই চ্যাট করিস কি করে? ফার্স্টে 2টো থাপ্পড় মেরে আগে বলা উচিত। তোর কি অবিবাহিত কোনো মেয়ে জোটেনি? তোর একটা বিবাহিত মহিলার দিকে দৃষ্টি পড়লো কেন? আগে ঠাটিয়ে 2টো থাপ্পড় মারতে হয়। শয়তান কোথাকার।
অসভ্য। আবার তাকে বলছে আমি বিয়ে করেছি, ওর কাজ নেই তোকে বিয়ে করবে, এক বেচু রক্ষে নেই, আরেক বেচু এসে ওর মাথার উপর চেপে বসবে। আজকে সেটা যখন ওদিক থেকে একদম মানে কি বলবো দুচ্ছাই করা হয়েছে, তখন গিয়ে এর একেবারে অপমানের আর শেষ নেই। ভাবছে এই ওয়াইটিতে আমি তাহলে খাবো কি? আমি তো কাজকর্ম ছেড়ে এসেছি, এবার তো আমার খাওয়ার কিছু নেই, আমার রোজগার করতে হবে। নাও এবার একে আবার বেচতে শুরু করি। মানে আমি তো বেচুকে দেখেছি, বেচু এই করে অনেক রোজগার করেছিল বলে নিজে একটা চ্যানেল খুলে বসলো, আবার ওই চ্যানেলে রোজই তার ডিপি চেঞ্জ করছে। মানে এই করে করে বিভিন্ন পোস্টের মাধ্যমে চেষ্টা হচ্ছিল নানাভাবে রোজগারের চেষ্টা করা। কিন্তু এত জুতোর বাড়ি পড়ছে প্রতিটা পোস্টে, মানে সে ভাবছে আমি এখানে থাকলে আমার মহা মুশকিল। মানে মান সম্মান তো নেই, আর যেটুকু আছে সেটুকুও ধুলোয় মিশিয়ে দিয়েছে। যাই হোক, এই ছেলেটা যে মহা ধরিবাজ, একে আমি প্রথম দিন থেকে আমার একে সন্দেহ হয়েছে। এক তো মুখ দেখাতো না, পিছন থেকে যত কলকাঠি নাড়তো, তারপরে যেটুকু করতে চেয়েছে সেটুকু নিজের ফায়দার জন্য। আজকে যখন নিজের ফায়দাটা পাচ্ছে না, তখন গিয়ে দেখো যাকে দিয়ে ভেবেছিল এর আমি ভালো করছি, মানে এর আমি হচ্ছি শুভাকাঙ্ক্ষী, নাও সেই ওই কথাটা বলতে হয়, রক্ষকই ভক্ষকের মতো অবস্থা হয়েছে। মানে যে রক্ষাকর্তা হয়েছিল সেই এখন তাকে নানা মানে জটিলতায় জড়িয়ে দিচ্ছে, নানা দুর্নাম তার কপালে জুটিয়ে দিচ্ছে। তাহলে বেচু একমাত্র বেচু নয়, এরকম বেচু অসংখ্য আছে। মানে আজকে ওয়াইটির কল্যাণে আমরা দেখতে পাচ্ছি দুটো বেচু, এরকম কত বেচু আছে তার নেই ঠিক, যাদের কিনা প্রেস্টিজ নেই, যে একটা মেয়েকে বিক্রি করে আমাদের খেতে হচ্ছে, এই প্রেস্টিজটুকু নেই, যে আমরা নিজের দমে খাবো, এইটুকু তাদের নেই। শুধু অকথা কুকথা বলে কারোর মানে ক্যারেক্টার ধুয়ে নোংরা করে সেই জল দিয়ে আমি মানে ভাতটা গিলবো, এরকম ব্যাপার। যাই হোক, কাজ নেই, সে মদ খায়, সে বাড়িতে কি বলে তোমার মধুচক্র, বাড়িতে মধুচক্র চালায়, মানে ওই ফ্ল্যাটে। এরা জানে টিনা কি ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটে কারা কারা থাকে টিনা, এই যারা বলছে তারা জানে। বিশেষ করে ওই তোমার কি বলে ইমা, ও জানে টিনা যেখানে থাকে সেখানে মধুচক্র কেন, এই ধরনের কোনো চক্র দূর দূর তক ওখানে ঢুকতে পারবে না। মানে সেটা একটা পুলিশের এলাকা, সেখানে নাকি মধুচক্র চালায়, এরা বলে কোন লেভেলে গিয়ে। যাই হোক, টিনার এগুলোর বিরুদ্ধে বলার কোনো দরকার নেই, কারণ টিনা জানে টিনা কোথায় আছে, আর ওইখানে ফ্ল্যাট ভাড়া নেওয়াই মুশকিল যেখানে টিনা রয়েছে, কারণ টিনা হচ্ছে তাদেরই বন্ধু বান্ধবের মেয়ে, ঠিক আছে? কাজে সেখানে এইসব কাজ হয় না, হওয়া সম্ভব নয়, তাহলে ফোকলা এরকম হাপিত্তেশ করে মরতো না, ঠিক আছে? কাজে এইসব বলে ভুলভাল তথ্য রটিয়ে কোনো লাভ নেই, কারণ এগুলো সম্ভব নয়। আগের ফ্ল্যাটটা অন্যরকম ছিল না, সেখানে কিছু করার ছিল না, সেটা একটা সাধারণ ফ্ল্যাটই ছিল, তার জন্যই ওখানে এইসব গন্ডগোল দেখে যার ফ্ল্যাট সে ভরসা পায়নি, বা টিনার মনে হয়েছে ওইখানে থাকলে ওর সেফটির সমস্যা। তাহলে টিনা কেন এই ফ্ল্যাটে রয়েছে বোঝো না তোমরা, যে ওর কতটা সেফটি আর ওর অতটা সেফ জোন থাকলে ও এখানে থাকতে পারে। যাই হোক, লোকে অকথা কুকথা বলবে, এগুলো নিয়ে আমার বলার ইচ্ছা করে না, কিন্তু তবু লোক যখন বলে না অপর দিক থেকে আমরা মিথ্যা কথা বলছি, আমরা ঢপের কথা বলছি, আমাদের কথা বিশ্বাস করতে কেউ বলে না, কিন্তু আমি বলি জিনিসগুলো ঘটনাগুলোকে কনসিকোয়েন্সগুলো এনে দেখো, এই কথাটা বলছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন যখন তারা সেটা চিন্তা করে দেখবে তখন তারা এমনিই বুঝবে। সে মিথ্যা কথা হলে তারা শুনবে কেন, তাদের বোঝার দরকার নেই। আর যে ঘটনাটা ঘটলেও ঘটনাটার দাম নেই, সেই ঘটনাটা ঘটেছে বলে চিল্লিয়ে কী হবে, প্রমাণ থাকলে পুলিশ স্টেশনে গিয়ে দেখা। আজকে আমার জেল হোক পুলিশ ধরুক, হাজার কথা ফোনে বলে যাচ্ছি, অথচ আমি পুলিশ স্টেশনে যেতে পারছি না। কোথায় যাচ্ছি? মাঝরাতে ফোন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি, এই তার কোয়ালিটি। আর এই নাকি বলছে মানে বিশাল হনু আর বিশাল চিনু, এখন নো ওয়্যার। যাই হোক, যে যেরকম করবে সে সেরকমই ভুগবে, সোজা কথা। তো ভিডিওটা এখানে শেষ করবো। তোমরা তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।